হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে। সারাদিন কী কী করলাম, কী কী রান্না করলাম, আর কী কী করতে হয় আমাকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো কন্টিনিউ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেই আজকে সব কিছু ঘরের কেচে দিয়েছিলাম। বেড কাভার, পিলো কাভার, টি টেবিলের কাভার, আমার বরের কয়েকটা জামা কাপড় আর আমার সব কেচে দিয়ে স্নান করে পুজো দিয়ে তো দেখো এদিকে বর নিয়ে এসছে ইলিশ, আর মা সকালবেলা করেছিল উচ্ছে আলু ভাজা, বেতে শাক বেগুন দিয়ে, আর বাঁধাকপি করেছিল। তো সেটা দিয়ে সকালবেলা আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তারপর আমি এটা করেছিলাম 12টার দিকে করেছিলাম ইলিশ সর্ষে, কারণ আমার বরের আবদার, সে খাবে ইলিশ সর্ষে। তো মা সব রেডি করে দিয়েছিল, আর আমি ইলিশ সর্ষেটা করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে। তো আমি ফার্স্ট টাইম ইলিশ সর্ষে করছি, মানে রান্না করছি। তো সম্বাসে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর মা এখানে জিরা আদা লঙ্কা বাটা দিয়েছে। তারপর হলুদ লবণ দিয়ে দিলাম, আর এখন একটু সর্ষে দিয়ে পুরো মশলাটা ভালো করে ভেজে নিব, তারপর জল দিয়ে দিব। আর একটু সর্ষে আমি রেখে দিয়েছি পরে দিব জন্য, কারণ সর্ষে নাকি আগে দিলে তিতা লাগে, তো তাই। আর দেখো মা হেল্প করছে আমাকে, এই যে। আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। ফার্স্ট টাইম করেছি, কিন্তু ভালো হয়েছে। আর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বর বলেছে শেষে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিতে, তো সেটাও দিয়ে দিয়েছি। তো দেখো কালারটা কেমন লাগছে বা কেমন হয়েছে, দেখে তোমাদের কেমন মনে হচ্ছে সেটা কিন্তু জানাবে। আর এখানে 4 পিস রাতের জন্য তুলে রেখেছি, আর এখানে 3 পিস, কারণ আমরা দুপুরবেলা 3 জন খাবো, মা আমি আর আমার বর। তো সেটাই রেখে দিয়েছি রাতের জন্য, রাতে খাবোর জন্য। তারপরে এই যে আমার বরকে খেতে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এদিকে আমার সোফার কি অবস্থা, একদম পুরো ডাস্টবিন হয়ে আছে। সব জামা কাপড় এখানে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে, সেগুলো এনে রেখেছি পরে গুছিয়ে নিব জন্য। তো এখন বিকাল 3টা 3:30 হবে। তো এখন আমি একদমই গোছাবো না, কারণ ঘুমোবো। ঘুম থেকে উঠে তারপর গুছিয়ে রাখবো। তো চলো দেখো কি অবস্থা, তোমাদের দেখাচ্ছি আমার ঘরটা ঘুরে ঘুরে। আর বিকালে আমার পড়া আছে, তাই এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে পড়াবো, তারপর সন্ধ্যার দিকে গুছিয়ে নিব। তো গুড ইভিনিং এখন, কারণ এখন সন্ধ্যা প্রায় 7টা 7:30 বাজে। আমি গুছিয়ে নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, তো তোমরা দেখো পুরো ভিডিওটা। আর এদিকে সন্ধ্যার দিকে বাবা মা আমার বরকে চা করে দিয়েছি আমি, আর স্লাইস দিয়ে। তো দেখো তারপর ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি, কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে হচ্ছে এটা রাতের জন্য আয়োজন চলছে, কালাই শাক। তোমরা কে কি বলো সেটা কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে লাল শাক বলি, এটা কালকে সকালবেলার জন্য। তো তো এখন রাতে হবে শাক পিঠালি। তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আর ফুল রেসিপি পরে দিয়ে দিব, তোমরা দেখে নিও। তো মা এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন, আর হচ্ছে আতপ চাল বেটে নিবে, সেটা শাক কালাইয়ের জন্য লাগবেই। তো চলো দেখো ফুল রেসিপি। এখানে আমি ইলিশ মাছের যে মাথাটা ছিল সেটা ভেঙে দিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটু আদা জিরে সব কিছুই দিয়ে কালাই শাকটা দিয়ে দিলাম। হালকা করে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, মানে হালকা করে ভেজে নিব। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিব, আর এটা হচ্ছে এই যে চালের গুঁড়োটা যেটা মা বেটে রেখেছে, তো সেটা দিয়ে একটু নাড়া দিব, দিলেই হয়ে গেল রেডি। দেখো এই যে আমাদের শাক কালাই না, শাক পিঠালি, সরি। আর একটু তুলে রেখেছি কালকে সকালবেলার জন্য।
তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে আমার বর মেলায় গিয়েছিল, সেখান থেকে দুটো পপকর্ন, জিলাপি আর একটা মগ খেলেছিল, তো প্রাইজ পেয়েছে, সেখান থেকে নিয়ে এসছে। আর কিসের মেলা বলো তো? সরস্বতী পুজোর মেলা আমাদের এখানে হয়, মধুপুর বলে একটা জায়গা আছে, সেখানে মেলা হয়, 7 দিন থাকে, তো সেখান থেকে নিয়ে এসছে। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।